আসসালামু আলাইকুম। অনলাইন লাইভ ক্লাসে সকলকেই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার ষষ্ঠ লেকচার। আজকে যে সকল টপিকগুলো আমি আলোচনা করব তা হলো অধ্যায় 4-এর কোয়েরি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা, এসকিউএল, কিউবিই ও ডাটা লগ এর মধ্যে পার্থক্য আলোচনা, রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা সিলেকশন, প্রজেক্ট ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিনেম, সেট ইন্টারসেকশন, ন্যাচারাল জয়েন্ট, ডিভিশন ও অ্যাসাইনমেন্টগুলোর উপরে মৌলিক কাজ বর্ণনা, এই টপিকসগুলোর উপরে আজকে আমি আলোচনা করব। আশা করি এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকসগুলোর উপরে সুস্পষ্ট ধারণা লাভ করবে। তাহলে শুরু করি। প্রথমেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি হলো একটি স্টেটমেন্ট যার দ্বারা ডাটাবেজ থেকে ডাটা রিট্রাইভ ও ডাটাবেজে ডাটা স্টোর করা হয়। অর্থাৎ এটি একটি কোয়েরি হলো কি একটি স্টেটমেন্ট বা কমান্ড বা নির্দেশ যার মাধ্যমে ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা এবং ডাটাবেজে ডাটা রাখা হয়। কোয়েরি স্টেটমেন্টগুলো যে ভাষায় রচনা করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটি ডিএমএল এর একটি অংশ, অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের একটি অংশ, যা ডাটাবেজ থেকে ডাটা রিট্রাইভ ও ডাটাবেজে ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, কোয়েরি বাই এক্সাম্পল, কিউবিই ও ডাটালগ, এই তিনটি সর্বাধিক ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই তিনটি মূলত তিন ক্যাটাগরির কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটি হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অপরটি হলো চিত্রভিত্তিক কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর ডাটালগটি হলো মূলত লজিক প্রোগ্রামিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে একটি এসকিউএল কোয়েরি সিলেক্ট অপারেশন দেখানো হয়েছে, যার মাধ্যমে মূলত একটি টেবিলের এই কমান্ডটির মাধ্যমে একটি টেবিলের সকল ডাটাগুলোকে রিট্রাইভ করা হয়। তারপরে আসি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো একটি ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যাকে আরডিএমএস মানে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা স্টোর এবং ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। এটি প্রথম প্রবর্তিত বাণিজ্যিক ভাষা যা ডাটাবেজের ইএফ কোডস রিলেশনাল মডেলের বিবর্তিত ফল। অর্থাৎ ডাটাবেজের কোয়েরি এসকিউএল কমান্ড দিয়ে যখন কোয়েরি ল্যাঙ্গুয়েজ আসলো, সেটা মূলত ইএফ কোডের রিলেশনাল মডেল থেকে বিবর্তিত হয়ে এসেছিল। আগে যেটা ব্যবহার করা হতো সেটা হলো ইএফ কোডের রিলেশনাল মডেল ব্যবহার করে ডাটাবেজে কোয়েরি অপারেশন চালানো হতো। বর্তমানে প্রায় সব ধরনের রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে, যেমন মাইএসকিউএল, অরাকল, ইনফোমিক্স, সিবেস, এমএস এক্সেস, এসকিউএল, এগুলো সবগুলোতেই এসকিউএল ব্যবহার করা হয়। এসকিউএল দ্বারা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সব ধরনের ডাটা অপারেশন বাস্তবায়ন করা যায়। এসকিউএল 1986 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট মানে এনসি এবং 1987 সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও এর একটি মানদণ্ডে পরিণত হয়। এসকিউএল দ্বারা যা করা যায় তা হলো ডাটাবেজ থেকে ডাটা অনুসন্ধান করা যায়, ডাটাকে পুনরুদ্ধার করা যায়, রেকর্ড সন্নিবেশ করা যায়, রেকর্ড আপডেট করা যায়, রেকর্ডকে মুছে ফেলা যায়, ডাটাবেজ তৈরি করা যায়, ডাটা টেবিল তৈরি করা যায়, স্টোর প্রসিডিউর তৈরি করা যায়, যেমন ট্রিগার প্রসিডিউর, তারপরে ভিউ তৈরি করা যায়, টেবিল প্রসিডিউর এবং ভিউয়ের উপর পারমিশন সেট করা যায়। এই কাজগুলো ডাটাবেজ দিয়ে করা যায়। তবে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যত ধরনের
অপারেশন আছে, মূলত সব ধরনের অপারেশনই এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পরিচালনা করা যায়। তারপরে আসি কিউবিই। কিউবিই এটা হলো কোয়েরি বেস এক্সাম্পল। এখানে এক্সাম্পল বলতে বোঝাচ্ছে কোনো একটা টেবিলের টেমপ্লেট বা টেবিলের ফরম্যাট। কিউবি হলো একটি এসকিউএল এর বিকল্প অল্টারনেটিভ, চিত্রভিত্তিক এবং শূন্যস্থান পূরণ করার মতো রিলেশনাল ডাটাবেজের একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটিও একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটি কিনা চিত্রভিত্তিক, যার দ্বারা খুব সহজেই খালি টেবিলের কাঠামো পূরণের মাধ্যমে কোয়েরি তৈরি করা যায়। কিউবিই দ্বারা সাধারণ ব্যবহারকারীরা সহজেই ডাটাবেজে কোয়েরি অপারেশন চালাতে পারে। সাধারণ ব্যবহারকারী বলতে যাদের প্রযুক্তি জ্ঞান কম, সেই ধরনের ব্যবহারকারীরাও কোয়েরি অপারেশন চালাতে পারে। এটি মেইন ফ্রেম কম্পিউটারের জন্য আইবিএম দ্বারা তৈরি ডাটাবেস কোয়েরি একটি পদ্ধতি। এটি খালি রেকর্ডের একটি প্রতিলিপি প্রদর্শিত হয় এবং অনুসন্ধানের শর্তগুলি তাদের নিজ নিজ কলামগুলির মধ্যে টাইপ করা হয়। অর্থাৎ এইখানে একটু খেয়াল করো যে এরকম বলা হচ্ছে কি যে রেকর্ডের খালি রেকর্ডের একটি প্রতিলিপি, এটাই হলো সেই প্রতিলিপি বা চিত্র যেটা প্রদর্শিত হচ্ছে, এবং সেখানে আমরা একটা কোয়েরি বা অনুসন্ধান চালানোর জন্য কি করব, নিজ নিজ কলাম, অর্থাৎ এই যে এখানে 3টা কলাম আছে, এই কলামগুলোতে যে ভ্যালুগুলো দিলে পরে নির্দিষ্ট একটা কোয়েরি অপারেশন সম্পন্ন হবে, সেই ভ্যালুগুলো এখানে দিয়ে সেই শর্তগুলো দিয়ে এটাকে রান করা হয়, তাহলে কি ওই কাঙ্ক্ষিত কোয়েরিটা বাস্তবায়ন হয়। এই ভিজুয়াল পদ্ধতিটি প্রায় প্রতিটি আধুনিক রিলেশনাল ডাটাবেস সিস্টেমে রয়েছে, অর্থাৎ এটা সকল ডাটাবেস সিস্টেমেই বর্তমানে রয়েছে সহজভাবে কোয়েরি অপারেশন চালানোর জন্য। তারপরে এইখানে একটা মূলত এটি একটা মাইক্রোসফট অ্যাক্সেসের কোয়েরি গ্রিড এখানে দেখানো হয়েছে, যেখানে আমরা যখন একটা কোয়েরি অপারেশন চালানোর জন্য কোয়েরি উইজার্টে যাই, সেইখান থেকে এরকম একটা ভিউ তৈরি হয়, যেই ভিউয়ে আমরা এখানে 3টি টেবিলের একটি রিলেশন দেখানো হয়েছে। যে রিলেশনগুলো থেকে আমরা যখন অ্যাট্রিবিউটগুলোকে টান দিয়ে ড্রাগ করে এখানে নিয়ে আসি, এখানে রেখে দেই, সাথে সাথে ওর টেবিলের নামটা এখানে চলে আসে। এই যে এটা এভাবে শূন্যস্থান পূরণের মতো এখানে টেনে এনে এগুলোকে রাখা হয়, এবং এই যে ক্যাটাগরি ক্রাইটেরিয়া মানে কোনো কন্ডিশন থাকলে এখানে সেট করা হয়। এইভাবে গ্রাফিক্যালি মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে কোয়েরি অপারেশন চালানো হয়। তারপরে আসি ডিডাকটিভ ডাটাবেস। ডিডাকটিভ ডাটাবেস হলো এমন একটি ডাটাবেস সিস্টেম যা ডাটাবেজে সঞ্চিত রুল ও ফ্যাক্টের উপর ভিত্তি করে ডিডাকশন করে, অর্থাৎ নতুন ফ্যাক্ট তৈরি করতে পারে। ডিডাকশন মানে আমরা জানি কি যে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া বা কনক্লুড মানে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। ব্যাপারটা এরকম, যদি কারো গায়ের টেম্পারেচার বেশি থাকে তাহলে অবশ্যই তার জ্বর হয়েছে বোঝানো হচ্ছে। তো এরকম বিষয় যে নির্দিষ্ট কিছু রুল আছে এবং কিছু ফ্যাক্ট আছে, সেগুলোর উপর ভিত্তি করে মূলত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা আসলে কি হতে পারে, এরকম বিষয়। তার মানে রিলেশনাল ডাটাবেজ হলো ডিডাকটিভ ডাটাবেজ হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যা ডাটাবেজে সঞ্চিত রুল এবং ফ্যাক্টের উপর ভিত্তি করে ডিডাকশন করে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করে বা নতুন ফ্যাক্ট তৈরি করে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর ডাটা লেনদেন হয়ে থাকে, সেখানে ডিডাকটিভ ডাটাবেসটি সুবিধাজনকভাবে ব্যবহার করা হয়। এটি লজিক প্রোগ্রামিংয়ের সাথে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে একত্রিত করতে সহায়তা করে। একটি ডিডাকটিভ ডাটাবেজে কোয়েরি অপারেশন চালানোর জন্য ডাটালগ নামে একটি খাঁটি ডিক্লারেটিভ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানে কোয়েরি অপারেশন চালানোর জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেটা হলো, তার নাম হলো ডাটালগ। তারপরে আসি ডাটালগ কাকে বলে। ডাটালগ একটি ডিক্লারেটিভ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে? প্রোগ্রামার ডিক্লার হোয়াট শি ওয়ান্টস অ্যান্ড নট হাউ টু ডু ইট। অর্থাৎ প্রোগ্রামার কোয়ারির মাধ্যমে নির্দেশ প্রদান করে যে সে কি চাচ্ছে, কিন্তু কিভাবে সেটা পাবে সেটা ডিটেলস উল্লেখ করা হয় না। এই ধরনের নেচারের যে প্রোগ্রামগুলা সেগুলোকে বলা হয় ডিক্লারেটিভ প্রোগ্রাম। যেমন এসকিউএলও এক ধরনের ডিক্লারেটিভ স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, আর এখানে ডাটালগও সেরকমই একটি ডিক্লারেটিভ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা গঠনগত দিক থেকে প্রোলগ বা প্রোগ্রামিং ইন লজিক এর একটি উপসেট বা অংশ, এবং যা ডিডাকটিভ ডাটাবেজে ফ্যাক্ট ও রুল দ্বারা কোয়েরিকে বাস্তবায়ন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ এটা ডিডাকটিভ ডাটাবেজে ফ্যাক্ট এবং রুলের উপর ভিত্তি করে দ্বারা কোয়েরি অপারেশন চালায়। সম্প্রতি বছরগুলোতে ডাটা ইন্টিগ্রেশন, ইনফরমেশন এক্সট্রাকশন, নেটওয়ার্কিং, প্রোগ্রাম অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইসিস, সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং এবং মেশিন লার্নিংয়ে ডাটালগ ব্যবহার করা হয়। এখানে মেশিন লার্নিং বলতে বোঝাচ্ছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে, যেখানে কোনো একটা সিচুয়েশনের উপর ভিত্তি করে, পারসেপশনের ভিত্তি করে পরবর্তী সে কি কাজ করবে, কি অ্যাকশনে যাবে সেই সিদ্ধান্তে উপনীত হয়। সেই ধরনের যে সকল ফাংশনগুলো রয়েছে সেই সকল ক্ষেত্রে এই ডাটালগ ব্যবহার করা হয় প্রোলগের মতো। আমরা জানি প্রোলগ লজিক প্রোগ্রামিংটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অর্থাৎ রোবোটিক সিস্টেমে ব্যবহার হয়, যেটাকে মেশিন লার্নিং সিস্টেম বলে, সেইখানে এটা ব্যবহার হয়। এবং এছাড়াও ওপেন সোর্স সিস্টেম এবং অন্যান্য ডাটাবেস সিস্টেম দ্বারাও ডাটালগ ব্যবহার হয়ে থাকে। তারপরে আসি ডাটালগ প্রোগ্রামের যে গঠন সেটার আলোচনা। এখানে একটি রুলের অর্থাৎ ডাটালগ যে কমান্ডগুলা বা কোয়ারিগুলা অপারেশনগুলো চালানো হয় সেগুলা কীরকম তার একটা গঠন এখানে দেখানো হয়েছে। এটা বাম পাশে থাকে কনক্লুশন বা ডিডাকশন, বাম পাশের অংশটাকে বলা হয়। ডান পাশের অংশটা হলো স্টেটমেন্ট বা স্টেটমেন্টস। তো এই ডান পাশের অংশটাকে বলা হয় বডি, বাম পাশের অংশটাকে বলা হয় হেড। এবং এই যে একটা চিহ্ন, কোলন চিহ্ন দিয়ে ড্যাশ, এটা হলো লজিক্যাল ইমপ্লিকেশন। এটা দ্বারা লজিক্যাল ইমপ্লিকেশন বোঝায়, যেমন ইফ দেন, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা হবে। এই ধরনের কন্ডিশনকে বলা হয় লজিক্যাল ইমপ্লিকেশন বা ইমপ্লাইজ। এই রুলের অর্থটা হলো, এই স্টেটমেন্টটির অর্থ হলো ইফ স্টেটমেন্ট, যদি স্টেটমেন্টটা ট্রু হয় দেন কনক্লুশন অথবা ডিডাকশন হবে। কনক্লুশন মানে সিদ্ধান্ত উপনীত হবে। তাহলে অর্থাৎ এইটা যদি ট্রু হয় তাহলে এই ঘটনা ঘটবে। অর্থাৎ কারো যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে তার অবশ্যই জ্বর। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, সূর্য যদি না দেখা যায়, তার মানে বোঝাচ্ছে যে এটা এখানে বৃষ্টি হচ্ছে বা হবে, এই ধরনের ব্যাপার। তারপরে আসি ডাটালগের একটি উদাহরণ, যেমন পার্ট, সাব পার্ট, কোয়ান্টিটি এর সকল মানের জন্য যদি অ্যাসেম্বলি টেবিলের একটি টাপল এটা হয়, পার্ট, সাব পার্ট, কোয়ান্টিটি থাকে, তবে অবশ্যই কম্পোনেন্টস টেবিলে একটি টাপল পার্ট, সাব পার্ট হবে। অর্থাৎ এই টেবিলের এই টাপলগুলো যদি থাকে তাহলে কম্পোনেন্ট টেবিলের এই টাপলগুলো অবশ্যই হবে, ডাটাবেজে হবে। টাপলগুলোকে ফ্যাক্ট বলে। এখানে যে টাপলগুলো দেখানো হয়েছে এগুলোকে ফ্যাক্ট বলা হয়। যেটা প্রথমেই বলা হয়েছিল ফ্যাক্টস এবং রুল দিয়ে মূলত ডাটালগ অপারেশন চালায়, তো সেই ফ্যাক্টগুলো হলো এই টাপলগুলা। তাহলে আমরা এখানে দেখি সেটাকে, এই কম্পোনেন্ট একটা টাপল, ডান পাশে হলো অ্যাসেম্বলির তিনটি টাপল, এটা হলো ইমপ্লিকেশন, লজিক্যাল ইমপ্লিকেশন। যদি এইটা ট্রু হয় তাহলে বাম পাশের এটা ট্রু হবে, এবং অর্থাৎ ডাটাবেজে যদি এই অংশটুকু থাকে, এই টাপলটা থাকে, তাহলে অবশ্যই এই টাপলগুলো ডাটাবেজে থাকবে। সেটাই এখানে বলা হয়েছে যে এই যে প্রতীকের ডান দিকের অংশটাকে বডি, বাম দিকের অংশটাকে হেড বলা হয়, এবং এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল ইমপ্লিকেশন বা ইফ দেন বোঝায়। যদি বডিতে উল্লেখিত টাপলগুলি ডাটাবেজে উপস্থিত থাকে তবে রুলে
রুলের হেডে উল্লেখিত টাপলগুলি অবশ্যই ডাটাবেজে থাকবে, এটা বোঝানো হচ্ছে। তারপরে আসি, এ হলো লজিক ডাটা লগের একটা প্রোগ্রামের এক্সাম্পল। তারপরে আসি ডিফারেন্স এবং এসকিউএল, কিউবিই ও ডাটা লগ, এই তিনটার মধ্যে পার্থক্য। তো এখানে প্রথম পার্থক্যটা হলো এটি ডিক্লারেটিভ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একটা ডিক্লারেটিভ, যেখানে শুধু বলা হয় যে কি চাচ্ছে, কিভাবে পাবে সেটা উল্লেখ করা থাকে না, সেই ধরনের একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা স্টোর এবং ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। আর কিউবিই মানে কোয়েরি বাই এক্সাম্পল, এটি চিত্রভিত্তিক কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যা টেবিলের খালি কাঠামো ব্যবহার করে কোয়েরি অপারেশন চালায়, অর্থাৎ খালি কাঠামো পূরণের মাধ্যমে কোয়েরি অপারেশন চালায়। এটিও একটি ডিক্লারেটিভ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা ডিডাকটিভ ডাটাবেজে ডাটা স্টোর এবং ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে 2 নম্বরে হলো এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য শেখা সহজ, এটা খুবই সহজ নয়, এটা সহজ নয়। আর এসকিউএল এর চেয়ে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য শেখা সহজ, এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য শেখা সহজ নয়। 3 নম্বরে ব্যবহারকারীদের অ্যাট্রিবিউট ও টেবিলগুলোর নাম মনে রাখতে হয় এটার ক্ষেত্রে, এসকিউএল এর ক্ষেত্রে। আর এখানে ব্যবহারকারীদের অ্যাট্রিবিউট ও টেবিলগুলোর নাম মনে রাখতে হয় না, কারণ সেগুলো টেমপ্লেটের অংশ হিসেবে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের টাপল ও টেবিলগুলোর নাম মনে রাখতে হয়, এটাতে মনে রাখতে হয়, আর এটাতে মনে রাখতে হয় না, এটাতে মনে রাখতে হয়। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সিলেক্ট ডিস্টিংক্ট ABC ফ্রম মাই থিঙ্ক, একটা টেবিলের নাম, হোয়ার নেম এগুলো ব্লাশ, অর্থাৎ এটা একটা কন্ডিশন, অর্থাৎ এইখানে একটা টেবিল মাই থিঙ্ক টেবিলের এই অ্যাট্রিবিউটগুলো আসবে যেগুলা ডিস্টিংক্ট হবে, মানে কোনো ডুপ্লিকেট থাকবে না, সেই ভ্যালুগুলো প্রদর্শন করার জন্য একটা কোয়েরি অপারেশন। আর এইখানে সেটাকে দেখানো হচ্ছে যে এটা হলো বডি হেড, এটা হলো বডি, এবং এই হোয়াট মাইনাস চিহ্ন দিয়ে এই টাপলটা দেখানো হয়েছে, তার মানে এটা হলো একটা ভিউ, এটা হলো যে এটা ট্রু হলে এটা হবে, এই সিদ্ধান্ত এটা যদি ট্রু হয় তাহলে এটা ডিসপ্লে হবে, এটার মিনিংটা হলো এটা। আর এখানে মাইএসকিউএল মাইক্রোসফট অ্যাক্সেস কোয়েরি গ্রিডের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, যেখানে আমরা একটু আগে দেখলাম যে কিভাবে এটাকে পূরণ করার মাধ্যমে কোয়েরি অপারেশন চালানো হয়। তারপরে এটি রিকারসিভ আংশিক সাপোর্ট করে, এটা রিকারসিভ সাপোর্ট করে না, এটাও রিকারসিভ রুল সাপোর্ট করে। তারপরে এখানে বলা হচ্ছে যে এটি কোয়েরিটিকে এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করা হয়, এটিতে কোয়েরি স্ক্রিনে প্রদর্শিত টেবিলগুলো টেমপ্লেট পূরণের মাধ্যমে বা শূন্যস্থান পূরণের মাধ্যমে করা হয়, এটিতে ফ্যাক্ট এবং রুলের মাধ্যমে তৈরি করা হয় কোয়েরি। আর এই 7 নম্বরে এটি দ্বারা ডাটা মান নির্বাচন, সংশোধন, মোছা এবং সন্নিবেশ করা যায়, এটি দ্বারা ডাটা মান নির্বাচন, সংশোধন, মোছা এবং সন্নিবেশ করা যায়, এটি দ্বারাও ডাটা মান নির্বাচন, সংশোধন ও সন্নিবেশ, নির্বাচন, সংশোধন, সন্নিবেশ, 3টি কাজ করা যায়। এটি দ্বারা ডাটাবেজে টেবিল তৈরি করা, নাম পরিবর্তন করা, কলাম যুক্ত করা, টেবিল মোছা যায়, এটি দ্বারা একই কাজ করা যায়, কিন্তু এটি দ্বারা এইগুলা করা যায় না। এটি তুলনামূলক সহজ, এটি খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব, এটি তুলনামূলক জটিল, যেহেতু এটি চিত্রভিত্তিক অতএব এটা খুবই ব্যবহার বান্ধব, এবং এটা যারা অদক্ষ এবং কম্পিউটার জ্ঞান মানে যাদের দক্ষতা নাই তারাও এটাকে ব্যবহার করে কোয়েরি অপারেশন চালাতে পারে। এটি একটি লিনিয়ার স্টাইলের ভাষা, এটি লিনিয়ার স্টাইল ব্যবহার করে না, এটি একটি দ্বিমাত্রিক ভাষা, অর্থাৎ এটা 2 ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, মানে চিত্র, 2 ডাইমেনশনাল চিত্র, এই জন্য এটাকে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল ভাষা, আর এটি একটি লিনিয়ার স্টাইলের ভাষা। তো এই হলো এসকিউএল, কিউবি এবং ডাটালগের মধ্যে পার্থক্য। এখানে আমরা 3 ক্যাটাগরির 3টি ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজের আলোচনা করলাম। তারপরে আসি রিলেশনাল অ্যালজাব্রা। তো রিলেশনাল অ্যালজাব্রাটি মূলত হলো একটা প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা
এসকিউএল অর্থাৎ স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় বা বাস্তবায়ন করা হয়, যেটি আমি দ্বিতীয় ক্লাসে এটার সম্বন্ধে আলোচনা করেছি যে এটা একটা প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটাকে এসকিউএল দ্বারা বাস্তবায়ন করা হয়। এটি এক সেট অপারেশন নিয়ে গঠিত যা একটি অথবা দুইটি টেবিলকে ইনপুট হিসাবে নেয় এবং ফলাফল হিসেবে একটি নতুন টেবিল তৈরি করে। রিলেশনাল অ্যালজেব্রা এর মৌলিক অপারেশনগুলো হলো সিলেক্ট, প্রজেক্ট, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট ও রিনেম। মৌলিক অপারেশন ছাড়াও আরও বেশ কয়েকটি অপারেশন রয়েছে, যথা সেট ইন্টারসেকশন, ন্যাচারাল জয়েন, ডিভিশন ও অ্যাসাইনমেন্ট। মৌলিক অপারেশনগুলোর মতো এই অপারেশনগুলো নিয়েও নিচে আলোচনা হবে পরবর্তী স্লাইডে। সিলেক্ট, প্রজেক্ট ও রিনেম অপারেশনগুলোকে ইউনারি অপারেশন বলা হয় কারণ এরা একটি টেবিল নিয়ে কাজ করে। অন্য তিনটি অপারেশন দুইটি টেবিল নিয়ে কাজ করে, তাই তাদেরকে বাইনারি অপারেশন বলে। তাহলে আমরা এগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি এখানে। প্রথমেই সিলেক্ট অপারেশন। সিলেক্ট অপারেশন সেই টাপলগুলো নির্বাচন করে যেগুলো প্রদত্ত কন্ডিশনকে সন্তুষ্ট করে। সিলেকশনকে ছোট হাতের গ্রিক অক্ষর সিগমা দ্বারা চিহ্নিত করা হয়। প্রেডিকেট বা কন্ডিশনটি সিগমা এর সাবস্ক্রিপ্ট হিসেবে থাকে, অর্থাৎ কন্ডিশনকে এই কার্টেসিয়ান প্রোডাক্টে প্রেডিকেট বলা হচ্ছে। কন্ডিশনের জায়গায় প্রেডিকেট শব্দটি ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা সিগমার সাবসেট। টেবিলের নামটি সিগমা এর পরে বন্ধনীর মধ্যে থাকে। তাহলে আমরা একটি দেখি, এখানে একটি সিলেক্ট অপারেশন, এটা সিগমা, তার সাবস্ক্রিপ্ট হলো এটা একটা কন্ডিশন বা প্রেডিকেট। এখানে সিগমার পরে ব্র্যাকেটের ভিতরে আছে টেবিলের নাম। তো এই যে সিলেক্ট অপারেশনটা যেটা ইনস্ট্রাক্টর টেবিলের উপর চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম অবশ্যই ফিজিক্স হতে হবে, সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখি। এখানে দেখা যাচ্ছে কি যে একটি টেবিল, ইনস্ট্রাক্টর টেবিল, যেখানে এই যে ফিজিক্স এই একটা টাপল, আবার এইখানে একটা টাপল, দুইটা টাপল রয়েছে, অর্থাৎ এই দুইটা টাপলকে সিলেক্ট করা হচ্ছে এই অপারেশনের মাধ্যমে। এই যে দুইটা টাপল ফিজিক্স, এই দুইটা টাপলকে সাধারণভাবে সিলেক্ট প্রেডিকেট এ সমান, নট ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্নগুলো ব্যবহার করে কম্পারিজন অপারেশন করা হয়। কিন্তু এন্ড অপারেশন, অর অপারেশন ও নট অপারেশন চিহ্ন ব্যবহার করে একাধিক প্রেডিকেটকে একত্রিত করে একটি বৃহত্তর প্রেডিকেট তৈরি করা হয়। এটা অর্থাৎ এই সিম্বলগুলা বা এই অপারেটরগুলা সিলেক্ট বা অন্যান্য অপারেশনে, সিলেক্ট অপারেশনে বিশেষ করে সাপোর্টিংয়ের জন্য এইগুলা দরকার হয়, যা আমি এখানে একটা কন্ডিশনের মাধ্যমে বলা হচ্ছে। সুতরাং এখানে 90,000-এর চেয়ে বেশি বেতনভুক্ত পদার্থ বিজ্ঞানের গণকে খুঁজে বের করার জন্য একটা সিলেক্ট অপারেশন নিচে দেখানো হলো। এটা আমরা একটু দেখি। এই যে সিলেক্ট অপারেশনটা, এখানে কন্ডিশনটা হলো ফিজিক্স এবং এখানে এন্ড অপারেশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে স্যালারি যাদের 90,000-এর বেশি। তাহলে এখানে এই যে একটির জায়গায় দুইটি অপারেশন, এখানে দুইটি কন্ডিশন এখানে একত্রিত করার জন্য এই এন্ড সিম্বলটা এখানে ব্যবহার করা হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। আরেকটা জিনিস, এই যে এই সিম্বলটি, অর্থাৎ এই চিহ্ন ব্যবহার করে এইটাকে এটার সাথে অ্যাসাইন করা, মানে এটা এই ভ্যালুটা দ্বারা অ্যাসাইন করা হয়েছে। এবং এখানে ইনস্ট্রাক্টর একটি সেই টেবিলের নাম। তারপরে আসি প্রজেকশন অপারেশনকে গ্রিক লেটার পাই দ্বারা চিহ্নিত করা হয়। এটি মূলত একটি সারণীর থেকে পছন্দসই কলাম বা অ্যাট্রিবিউটগুলোকে নির্বাচন করার জন্য ব্যবহার করা হয়। যে অ্যাট্রিবিউটগুলি তালিকাবদ্ধ হবে সেগুলো পায়ের সাবস্ক্রিপ্ট হিসাবে থাকবে, অর্থাৎ যে অ্যাট্রিবিউটগুলোকে নির্বাচন করতে চাচ্ছি সেইগুলোকে
পায়ের সাবস্ক্রিপ্ট হিসাবে উল্লেখ করতে হবে। যেমন এখানে আমরা একটা প্রজেক্ট অপারেশন এখানে এখানে দেওয়া হয়েছে, যেখানে পায়ের পরে আইডি, নেম, স্যালারি ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তিনটি অ্যাট্রিবিউট 1 2 3 এখানে এই যে তিনটি টেবিলের একটি প্রজেক্ট অপারেশন এখানে দেখানো হয়েছে, যেটা এখানে 4টি টেবিল ছিল, একটা ইনস্ট্রাক্টরের 4টি টেবিল ছিল, এখানে 3টি দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে। তো এই হলো প্রজেক্ট অপারেশন। তারপরে আসি ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশনকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি বাইনারি অপারেশন এবং এটি দুটি সারণী বা টেবিল থেকে সমস্ত সারি বা টাপলগুলো নির্বাচন করতে ব্যবহার করা হয়। তবে কোনো ডুপ্লিকেট টাপল থাকতে পারবে না। তাহলে আমরা এখানে দেখি গ্র্যাজুয়েট এবং ম্যানেজার দুইটা টেবিলকে আমরা এখানে ইউনিয়ন করে দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কি সমস্ত সারিগুলো নেওয়া হবে। তাহলে এখানে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এই সারি তিনটা পর্যায়ক্রমিকভাবে এখানে দেখানো হয়েছে। তারপরে এইখানে দেখাচ্ছে কি যে এই যে এটা একটা, এই দুইটা ছিল কমন, এই দুইটাকে একবারই নেওয়া হয়েছে, এটা অতিরিক্ত ছিল এখানে, এটা নেওয়া হয়েছে। তাহলে এখানে তিনটা আর এই একটা, চারটা, এই চারটা মিলে এটা একটা ইউনিয়ন, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন ডাটাগুলো মিলে আমরা জানি ইউনিয়ন হয়। ঠিক তেমনিভাবে এখানেও দুটি টেবিলের মধ্যে কমন এবং আনকমন অ্যাট্রিবিউটগুলো নিয়ে টাপলগুলো নিয়ে একটি টেবিল গঠন করা হয়েছে। তারপরে আসি সেট ডিফারেন্স অপারেশন। সেট ডিফারেন্স অপারেশন দ্বারা সেই সকল টাপলগুলো খোঁজা হয় যেগুলো এক টেবিলে আছে কিন্তু অন্য টেবিলে নেই, এবং একে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর মাইনাস এস এক্সপ্রেশনটি একটি টেবিল তৈরি করে যেটি আর এর টাপলগুলো দ্বারা গঠিত কিন্তু এস এর টাপল নয়। এখানে আমরা গ্র্যাজুয়েট মাইনাস ম্যানেজারের একটি উদাহরণ এখানে দেওয়া হলো, যেখানে গ্র্যাজুয়েট টেবিলে আমরা দেখতেছি 3টি টাপল রয়েছে এবং ম্যানেজারে 3টি টাপল রয়েছে। এইখানে এই যে এই টাপলটা, দ্বিতীয় টাপলটা এখানেও আছে, আবার এটা তৃতীয়টা এখানেও আছে, কিন্তু এইখানকার এই গ্র্যাজুয়েটের তৃতীয়টা এইটা প্রথমটা এখানে নেই, আবার এইটার একটি আবার ওখানে, এই প্রথমটি এখানে নেই, কিন্তু এইটারটা হবে না, হবে শুধু এইটা হবে, যেহেতু বলা হচ্ছে যে এই টেবিল নিয়ে গঠিত কিন্তু এই টেবিলে যেটা নাই। তাহলে এখানে শুধু একটাই এরকম আছে আনকমন, সেটা দিয়ে এখানে এই সেট ডিফারেন্স দেখানো হয়েছে। তারপরে আসি কার্তেশিয়ান প্রোডাক্ট অপারেশন। কার্তেশিয়ান প্রোডাক্ট অপারেশনকে ক্রস দ্বারা চিহ্নিত করা হয়। এটি দুইটি সারণী কলামটিকে একত্রিত করার জন্য ব্যবহার করা হয়। টেবিল R1 ও R2 এর কার্তেশিয়ান প্রোডাক্ট R1 ক্রস R2। উদাহরণস্বরূপ এখানে দুইটি অ্যাট্রিবিউট দেখানো হয়েছে, এক AB আর এটাতে R2তে CD। তাহলে প্রথমে কি হবে, R1 এর প্রথম রোটি দিয়ে R2 এর সাথে কম্বিনেশন হবে, R2 এর দুইটি রোর কম্বিনেশন হবে। এই যে এখানে প্রথমটি দিয়ে এটা, তারপরে আবার দ্বিতীয়টা, তারপরে এটার দ্বিতীয়টা দিয়ে প্রথমটা, আবার এই দ্বিতীয়টা দিয়ে এই দ্বিতীয়টা, এই টোটাল এইভাবে এখানে 4টি, মানে দুটি মিলে 4টি অ্যাট্রিবিউট গঠন করা হলো। তারপরে আসি রিনেম অপারেশন। রিনেম অপারেশনকে লোয়ার গ্রিক লেটার রো দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি ইউনারি অপারেশন যা টেবিলের কোনো মান পরিবর্তন না করে অ্যাট্রিবিউটগুলোর নামকে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে উদাহরণ হিসাবে এটা দেখি। এখানে দেখা যাচ্ছে কি যে এক্সপ্রেশন রো ফাদার, এইখানে এটাকে মার্ক করা হচ্ছে প্যারেন্ট দিয়ে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটটা প্যারেন্ট নামে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এখানে চিত্রের মধ্যে দেখি প্যাটার্নিটি একটি টেবিল, সেই টেবিলের ফাদার অ্যাট্রিবিউটটি চেঞ্জ হয়ে প্যারেন্ট হয়ে গেছে, যেটা এই চিহ্নের মাধ্যমে এভাবে উল্লেখ করলে রোয়ের সাবস্ক্রিপ্টে, তাহলে এইভাবে অ্যাট্রিবিউটের নামটি পরিবর্তন হয়। এ হলো রিনেম অপারেশন। তারপর আসি সেট ডিফারেন্স অপারেশন। সেট ডিফারেন্স অপারেশন প্রথম অতিরিক্ত রিলেশনাল অ্যালজাব্রা অপারেশন যা
ইন্টারসেক্ট অপারেশন দ্বারা চিহ্নিত করা হয়। এ ও বি উভয় টেবিলে উপস্থিত অ্যাট্রিবিউটগুলোর কেবল এ ও বি এর সেট ইন্টারসেকশন অপারেশন দ্বারা প্রাপ্ত টেবিলে উপস্থিত হবে। উদাহরণস্বরূপ এখানে আমরা দেখি যে গ্র্যাজুয়েট ও ম্যানেজার টেবিলে সেট ইন্টারসেকশন অপারেশন কিভাবে করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি যে এটা এই টেবিলে 3টি, এই টেবিলে 3টি, যে অ্যাট্রিবিউটগুলো, যে টাপলগুলো দুই টেবিলেই রয়েছে কমন, সেইগুলো দিয়ে নতুন একটি টেবিল হয়েছে। যেমন এইটা এইখানেও আছে, আবার এখানেও রয়েছে, আবার এটিও এখানে রয়েছে, এখানে রয়েছে। তাহলে এই দুইটা কমন, এটা এবং এটা, এই দুইটা কমন অ্যাট্রিবিউট নিয়ে নতুন একটি টেবিল গঠন করা হয়েছে। এটাই হলো সেট ডিফারেন্স। তারপরে আসি ন্যাচারাল জয়েন্ট। ন্যাচারাল জয়েন্ট বলা হচ্ছে যে এটা একটা বাইনারি অপারেশন যা সিলেকশন এবং কার্টেসিয়ান প্রোডাক্টের সমন্বয়ে গঠিত। এটি দুইটি টেবিলের মধ্যে এমনভাবে সমন্বয় করে যেন কোনো প্রকার ডুপ্লিকেট অ্যাট্রিবিউট না থাকে। একে জয়েন্ট সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়। এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট ডিপড ন্যাচারাল জয়েন্ট এখানে দেখানো হয়েছে। আর এমপ্লয়ি, ন্যাচারাল জয়েন্ট, ডিপার্টমেন্ট, যেখানে শুধু তার 4টি টেবিলই এখানে প্রদর্শিত হচ্ছে, কারণ অন্য অ্যাট্রিবিউটগুলো ডুপ্লিকেট ছিল। অর্থাৎ এইখানে দুইটি টেবিলে টোটাল অ্যাট্রিবিউট 5টি, এখানে এটাতেও আছে, এটাতেও আছে। অতএব এই ডুপ্লিকেটটা একটা হবে, শুধু একটা এখানে দেখাচ্ছে। আদার যে ফিল্ডগুলা, যেমন এই মেরি এইখানে নেই, এখানে কোথাও নেই, যার কারণে এটি এখানে দেখানো হয় নাই। কিন্তু এইখানে এই যে হ্যারি এখানে ছিল, এখানে এটা দেখানো হয়েছে। এই যে এখানে হ্যারি রয়েছে। এইভাবে এই দুইটা টেবিল থেকে এখানে ন্যাচারাল জয়েন্টের মাধ্যমে নতুন একটি টেবিল গঠন করা হয়, যেটা এখানে দেখানো হয়েছে। তারপরে আসি ডিভিশন অপারেশন। ডিভিশন অপারেশন একটি বাইনারি অপারেশন যা ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই আর ডিভিশন এস অপারেশনটি এসকিউএল এর মাধ্যমে সরাসরি প্রয়োগ করা হয় না। এটি এর অর্থটা হলো এস এর অ্যাট্রিবিউটগুলো আর এর প্রপার সাবসেট হতে হবে। অর্থাৎ এইটাই আর এর প্রপার সাবসেট হতে হবে যদি এরকম হয়, এবং আর এর সাব অ্যাট্রিবিউটগুলো থেকে এস এর অ্যাট্রিবিউটগুলো বাদ যে নতুন একটি টেবিল হবে। এবং ডিভিশন অপারেশন দ্বারা নতুন টেবিল আর এর সেই টাপলগুলো নিয়ে আসা হয় যেগুলো এস এর প্রত্যেকটি টাপলের সাথে সম্পর্কযুক্ত। এই জিনিসটা খেয়াল করতে হবে। আমরা সেটা এখানে দেখি। যেমন এইখানে এটাই যদি এস হয় আর এটা যদি আর হয়, কমপ্লিট, এবং এটা বিডি প্রজেক্ট, তাহলে দেখা যাচ্ছে কি যে এইটার সাথে শুধু এইখানে এইটার মিল আছে, এটার মিল আছে, এবং এইখানে এই দুইটার মিল আছে। তাহলে এটা তো হবে না, কিন্তু এটার সাথে যে মিল আছে, সম্পর্কযুক্ত যে অ্যাট্রিবিউটগুলা, ভ্যালুগুলা, সেইগুলা শুধু এইখানে হবে। অর্থাৎ এই টেবিলে সেই অ্যাট্রিবিউটগুলা হবে স্টুডেন্টের। তাহলে এখানে ফ্রেড এবং সারা, এই দুইটা অ্যাট্রিবিউট নিয়ে, এইখানে অ্যাট্রিবিউট ভ্যালু নিয়ে একটি নতুন টেবিল গঠিত হলো। তারপরে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটি মূলত একটি টেম্পোরারি ভেরিয়েবলে, টেবিলের টেম্পোরারি ভেরিয়েবলে কিছু এক্সপ্রেশনের মানকে অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয়, যাকে রাইট টু লেফট এরো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাসাইনমেন্ট অপারেটরের মতো। এইখানে ন্যাচারাল জয়েন্ট অপারেশনের কাজটিকে কার্টেসিয়ান প্রোডাক্ট, সিলেক্ট এবং প্রজেক্ট অপারেশনের মাধ্যমে, 3টি অপারেশনের মাধ্যমে দেখানো হলো, যেখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটি ব্যবহার করা হয়েছে। যেমন এখানে টেম্প মানে একটা টেম্পোরারি টেবিল ভেরিয়েবলে এই যে কার্টেসিয়ান প্রোডাক্টের ভ্যালুটা এখানে অ্যাসাইন করা হয়েছে, এবং এইখানে সিলেক্ট অপারেশনের ভ্যালুটা টেম্প 2তে অ্যাসাইন করা হয়েছে, যেটা এখান থেকে প্রাপ্ত। এবং ফাইনালি এই টেম্প 2 এর মানটা এটাকে ইউনিয়ন করে প্রজেকশনের মাধ্যমে রেজাল্টে দেওয়া হয়েছে। এটাই এখানে এটি দিয়ে বোঝানো হয়েছে। অ্যাসাইনমেন্ট অপারেটর মূল্যায়নের রেজাল্ট কোনো ব্যবহারকারীর কাছে প্রদর্শিত হয় না, কারণ এটি মূলত রাইট সাইডের এক্সপ্রেশনের ফলাফল লেফট সাইডের ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়।
এই টেবিল ভেরিয়েবলের মান পরবর্তীতে এক্সপ্রেশনে ব্যবহার করা হয়, এই যে এখানে যেভাবে কনসিকুয়েন্টলি ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আমার লেকচার শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।